আমাদের ইউনিয়ন বিএনপির অফিস গত রাত্রে কে বা কারা এই দুর্ঘটনাটা করছে আমাদের তিন বেলার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের ছবির উপরে আকৃতিকভাবে দুষ্কৃতীরা এইসব কাজ করছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে যারা এর কাজের সাথে জড়িত আমি এদেরকে প্রতিহত করতে চাচ্ছি যে আইনের আওতায় আনে যাতে এদের বিচার করা হয় এবং এর সাথে যাতে নিরীহ লোক যাতে জড়িত না থাকে এবং যারা আছে ভিডিও আমার মনে হয় যে রাত থেকে হেনে কারা কারা জড়িত ছিল মোবাইলের মাধ্যমে এই জায়গাটা কারা আসছে রাত্রে আমার মনে হয় টেলিফোনের যাদের মোবাইল ব্যবহার করে টেলিফোন নাম্বার যাটা আছে ট্যাগ করলে পারে এই জায়গাটা কোন নাম্বারটা আসছে রাত্রে। আমার মনে হয় এটা যদি সরকার বা প্রশাসন যদি তদন্ত করে সুষ্ঠুভাবে সব বেরো যাবে ইনশাল্লাহ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটু আগে আমি বললাম আপনাদের, যাই হোক দেখেন এখানে আমরা গত রাত্রে ছোটোখাটো একটা সালিশ ছিল আমাদের এলাকায়। ছোটো ছোটো বাচ্চারা এই হাই স্কুলে পড়ে, ক্লাস 8-এ পড়ে, এরকম ছেলেপিলে এরা নিজেরা একটা কাজ করেছিল। যাই হোক আমরা ওদের গার্জেনদের ডেকে এখানে একটা পরিবেশ করে জায়গাটা যেভাবে ওটা ব্যবস্থা হয়েছিল। হওয়ার পরে আমরা চলে গেছি রাত 9টা 9:30 দিকে। আমরা যে যার মতন আমি নামাজ কালাম পড়ি, ঈশান নামাজ কালাম পড়ে এখানে গল্প করে মোটামুটি রাত 9টার দিকে আমি পাঠিয়েছিলাম। চলে যাওয়ার পরে এই সকালবেলা এসে দেখলাম যে এই ঘটনা। তখন তো আপনাদের নলেজে দেওয়া হয়েছে, যে প্রশাসন ভাইদের নলেজে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন এই যে আপনারা আসছেন মোটামুটি সবই তো শুনলেন এবং অনেকের মুখেই শুনছেন যে, এবং এই কাজটা একমাত্র আওয়ামী লীগের দোসর যারা আমাদের কিছু এখানে আওয়ামী লীগের মানে শয়তান ক্লাসের লোক আছে। আমরা যেহেতু আমাদের ইউনিয়নে কোনো লোক বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে আমরা ধরাইছি এবং প্রশাসন দিয়ে আমরা অত্যাচার করাইছি, এবং প্রশাসনের লোকও বলতে পারবে না যে আওয়ামী লীগের কোনো লোকের এখানে ধরে আমরা চালান দিচ্ছি কি এমন করছি তেমন করছি। আমাদের এই ইউনিয়নে এখন পর্যন্ত হয়নি। যাই হোক আমরা মনে করি যে আওয়ামী লীগের কিছু দোসর এই কাজগুলো করছে এবং কে বা কারা করছে আমরা কিছুটা আমাদের নলেজে আসছে এবং আমাদের একটা ছেলে নিজে বলে দেখছে। আমি এইমাত্র শুনলাম যে আমাদের একটা ছেলে রাত্রে মাছ মেরে যাওয়ার সময় সে নিজে দেখছে যে সেই ছেলেটাকে, এবং আরও তার সাথে কয়েকজন ছিল, এবং এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে বলবো। এই হচ্ছে আমার মূল কথা। ওকে, ধন্যবাদ। তো আসলে আমি দেখানোর চেষ্টা করব যে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার ছবিতে আগুন দেওয়া হয়েছে, চোখগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ছবি এমনভাবে পোড়ানো হয়েছে আসলে যেটাকে বিকৃতি করা হয় সেরকমভাবে ছবিগুলো পোড়ানো হয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যে খোকসা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কাহারা এই কাজের সাথে জড়িত অবশ্যই তারা এর রহস্য উদ্ঘাটন করবেন। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব। আসলে এই ঘটনাটাকে আসলে কোন দৃষ্টিতে আপনারা দেখবেন? এখানে আমাদের আওয়ামী লীগের কিছু লোকজন, দুষ্কৃতকারী লোকজন আমাদের এলাকাটা শান্তশিষ্ট ছিল। এরা উশৃঙ্খলা করার জন্য এলাকাটা মোটামুটি গ্যাঞ্জাম ফিসাদ ছড়ানোর জন্য এইসব কার্যক্রম করতেছে। এরকম আমাদের কাছে আছে, মানে তথ্য, গোপন তথ্য ভিত্তিতে অনেকেই কথা বলতেছে, প্রকাশ্যে বলতেছে না, তবে এরা এইগুলো করছে আমাদের সন্দেহ হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা সুস্থ তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতকারীদের যাতে আইনের আওতায় এনে শাস্তি দেয়, এটাই আমাদের দাবি। আপনার কাছে একটু জানতে চাইবো আসলে আইনের কাছে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। এই বিষয়ে আর আমরা কী বলে, আমরা তো দেখিনি রাত্রি খারাপ পুরো আছে। আমলি কি দোষর যারা আমলিকে আমার পিছনে লাগিয়ে রয়েছে, 16 বছর লাগিয়ে রয়েছে, এখনও লাগিয়ে রয়েছে। এখন তার সাথে ওর এখন তার সরকার আমার ক্ষমতায় নাই, তার জন্য এই কামরা করি। আমার ম্যাডামের যারা আমরা বাপেরকে মারতে ভালোবাসি, আমার ম্যাডামের বাপের পেছনে শ্রদ্ধা করি, তারিখ দিয়ে আর দিয়ার সেই শ্রদ্ধা আমি করি, মার মতো দিয়ে খালেদা দিয়ার। কিন্তু সেই ছবি পুরা নিতে খুব কষ্ট পাচ্ছি, যে কষ্টর কোনো সীমা নাই। তো এখানে এসে
যে বিষয়টা আমরা জানার চেষ্টা করছিলাম যে কে বা কাহারা জড়িত, আসলে এখানকার লোকজন বলছে যে একজন নাকি রাতের অন্ধকারে দেখছে কে বা কাহারা। আসলে তদন্তর স্বার্থে তার নামটা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না, যেহেতু আসলে প্রকাশ করলে হয়তো বা যারা এই ঘটনার সাথে জড়িত তারা সতর্ক হয়ে যেতে পারে। সেটা আসলে পুলিশ প্রশাসন অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তো আসলে যেহেতু এখন প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, অবশ্যই পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে, ভূমিকা রাখবে। এবং এখানে আসলে আমরা জানি যে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ট্র্যাকিং করা সম্ভব, যে এখানে কারা কারা অবস্থান করছিল সেটাও পুলিশ প্রশাসন দেখবে। এরা দেখছিল প্রতিহিংসামূলক, কারণ আমরা এখানে আওয়ামী লীগের লোকজন কিছু বলতেছি না, সবাইকে মূলত ভাই 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 চাষা এদের মতো করে রাখতেছি। এরা এই কারণে অতিরিক্ত ভালোবাসার কারণে এরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতেছে, এই মনে করার কারণে এই অকামগুলো করে বেড়াচ্ছে। আর এখানে যে মস্তান কারা আছে সেটা আপনারা ভালো জানেন, আপনি এই গ্রামের সন্তান, আর কারা গিয়ে বা কারা করতে পারে এটা আপনাদের ধারণা আছে। তো আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে এর সুস্থ বিচার হোক। এবং কিছু কিছু লোক আছে, আমি কিছু লোক আছে, নামদারি কিছু লোক আছে, মনে করেন যে মিলাদমেটের ভাইসেরাও আছে, ওরা কাম কাজ করে, ওরা টাকা পয়সা পায় কোথায়? কাম কাজ করেন, টাকা পয়সা পায় কোথায়? এরা এইসব অকাম টুকাম তাস খেলে সারাদিন ওরা এইসব অকাম ওরাই করে বেড়াচ্ছে, এবং ওরাই সাথে দেয়। ধন্যবাদ আপনাকে। তো আর দর্শক, আসলে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে প্রচুর পরিমাণে উৎসুক জনতা এসেছে। তো আমি দেখানোর চেষ্টা করব যে এখানে অনেক ভাই, আসলে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা জানি যে আপনি একজন বিএনপির নির্যাতিত কর্মী। অবশ্যই যেহেতু বেগম খালেদা জিয়াকে আপনারা শ্রদ্ধা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন, তারেক জিয়াকে শ্রদ্ধা করেন, তার ছবি পুরানো হয়েছে, এই মুহূর্তে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আসলে আমার বলার কিছু নেই, আমার বুকটা কেটে যাচ্ছে, বুঝলেন। আর আমি সত্যিকারেই আমার দলকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, কিন্তু আমার বলার এখানে আর কিছুই নেই, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই চান যে তারা ধরা পড়ুক, আইনের আওতায় আসুক, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমি অবশ্যই চাই তারা ধরা পড়ুক, লিগেল বিচার হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক উৎসুক জনতা, পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতিমধ্যেই আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা তদন্ত শুরু করেছেন। কে বা কারা এই কাজের সাথে জড়িত, অবশ্যই তাদেরকে সামনে আনা হবে, আইনের আওতায় অবশ্যই তাদেরকে সোপর্দ করা হবে, তাদের বিচারের আওতায় আনা হবে কে বা কারা জড়িত। আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আপনি এই ওয়ার্ডের সভাপতি, এই বিষয়টি নিয়ে যদি বলতেন যে কে বা কাহারা এই কাজটা করতে পারে। এটা আমরা এখন নিরাপত্তার স্বার্থে কাউকে কিছু বলবো না, আমাদের নলেজে আছে আওয়ামী দোসর এখানে অনেক দিন দিয়ে পাঁয়তারা চালাচ্ছে, এই পাঁয়তারা করে করে আজকে যে কোনো একটা ইয়েতে সুযোগ পায় এই কাজটা ঘটাইছে। আমরা প্রশাসনের নলেজে দিয়ে, প্রশাসনও আছে এবং আমরা পরে ব্যবস্থা নেব, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমি জানি যে আপনি একজন বিএনপির নির্যাতিত কর্মী, তারেক জিয়া থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদেরকে আপনি আসলে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। খালি ভালোবাসা না, আমার মন প্রাণে আমি এই দলটাকে, আমার বুদ্ধি হওয়ার পরের আমি ভোটার হওয়ার পরের আমি এই দলটাকে ভালোবাসি। আজ 16 বছর আমি অনেক হামলা মামলা, নির্যাতিত থানা, ঝোর জঙ্গলে পলা বেড়ায়া আজকে এই পর্যন্ত আসছে। এখন আমার কথা হচ্ছে তারেক জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপরে আঘাত মানে আমার কলিজার উপরে আঘাত করা হয়েছে। এই জন্যে আমরা এর একটা ব্যবস্থা চাই প্রশাসনের কাছে। আমার অনুরোধ থাকবে, আমরা যাদেরকে সন্দেহ করেছি বা যাদের আমরা জানি তাদের বলবো, বলার পরে তারা ব্যবস্থা করবে, এই আমার বক্তব্য। ওকে, ধন্যবাদ। আসলে